তোষ হিমাচল প্রদেশের পার্বতী উপত্যকায় একটি ছোট্ট গ্রাম। এটি তার প্রাকৃতিক সৌন্দর্য ও শান্তি এবং চারপাশের পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্যের জন্য পরিচিত। তোষ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, বিশেষ করে প্রকৃতিপ্রেমী এবং ভ্রমণকারীদের জন্য। এটি কাসোল থেকে কিছুটা দূরে অবস্থিত এবং শেষ গ্রাম। গ্রামের কাঠের বাড়িগুলি পাহাড়ি মানুষের স্থাপত্যের সুন্দর নিদর্শন। যে সমস্ত পর্বতপ্রেমীরা ট্রেকিং করতে ভালোবাসেন তারা এখানে এসে এখানেরই সৌন্দর্যে ভরা কিছু গ্রাম আছে, কালগা, ফুলগা, টুলগা, পুটলা, এসব গ্রামে পায়ে হেঁটে খুব সুন্দরভাবে গ্রামে ট্রেকিং করতে পারেন। এবং একটি বিশেষ ট্রেকিংয়ের ব্যবস্থা এখান থেকে আছে, যেটির নাম ক্ষীরগঙ্গা ট্রেক। হিমাচল প্রদেশের কুলু ডিস্ট্রিক্টের কাসোল থেকে বাস ধরে 17 কিলোমিটার দূরে আমরা বর্ষাইনিতে পৌঁছলাম। বর্ষাইনি থেকে তোষ ভিলেজ 3 কিলোমিটার। এখানে রিজার্ভ কার 300 টাকার বিনিময়ে তোষ পৌঁছে দেয় এবং পায়ে হেঁটেও যাওয়া যায়। এখান থেকে রিজার্ভ কার নিয়ে আমরা ছুটে চললাম তোষের দিকে। এখান থেকে মোটামুটি 20 থেকে 25 মিনিট লাগে তোষ পৌঁছতে। তোষ গ্রামটি ব্যাকপ্যাকার এবং প্রকৃতি প্রেমীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। এখানে বিভিন্ন ধরনের থাকার ব্যবস্থা রয়েছে, যেমন গেস্ট হাউস এবং ক্যাফে। তোষ গ্রামটি পাহাড় এবং উপত্যকার মনোমুগ্ধকর দৃশ্যের জন্য বিখ্যাত। চারপাশের উঁচু পাহাড়, সবুজ উপত্যকা এবং খরস্রোতা পার্বতী নদী একটি শান্ত মনোরম পরিবেশে পরিণত করে। এখানে যেতে যেতে আমরা একটি ড্যাম দেখতে পেলাম, যেটা খুব সম্ভবত 2 বছর আগেই ওপেন হয়েছে। তোষ গ্রামটি ঐতিহ্যবাহী গ্রাম এবং এই হিপ্পি উপনিবেশ হিসেবেও পরিচিত। এখানে স্থানীয়দের তৈরি কাঠের বাড়ি এবং তাদের জীবনযাত্রা আপনাকে মনোমুগ্ধ করবেই। তোষ গ্রামটিতে পৌঁছে আমরা মোটামুটি 1 কিলোমিটার ওপরে চলে গেলাম, কারণ এখান থেকে ভ্যালির সৌন্দর্যটা ভীষণ সুন্দর। তাই আমরা চেষ্টা করলাম এবং আপনারাও চেষ্টা করবেন একটু ওপরের দিকে থাকার। আমরা এখান থেকে 1 কিলোমিটার দূরে বিভিন্ন হোমস্টে ক্রস করে শিবা পাওয়ারে গিয়ে উঠলাম। এখানে আঁকাবাঁকা পথ, গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে অনেক রেস্টুরেন্ট আর ক্যাফে দেখতে পেলাম, যেখানে ইসরায়েলি ফুড খুব প্রসিদ্ধ। অবশেষে আমরা পৌঁছে গেলাম শিবা পাওয়ার হোটেলে। এই হোটেলের ব্যালকনি ও টেরেস থেকে আপনি পাখির চোখ দিয়ে পুরো তোষ গ্রামকে দেখতে পাবেন। আর দেখতে পাবেন বরফের পাহাড়ের ওপর মেঘের খেলা।
আমাদের সেবা পাওয়ার হোটেলের রুমটি। এই রুমটির জানলা থেকেও খুব সুন্দর পাহাড় দেখা যেত। এই শিবা পাওয়ার হোটেলে আমরা দুদিন ছিলাম। এই হোটেলের ছাদ থেকে এত সুন্দর ভিউ দেখা যায় এবং এত রকমের পাখির আওয়াজ ও পাখি দেখা যায়, যেটা দেখতে দেখতে ও নেচারের খেলা দেখতে দেখতে আপনার একটা সুন্দর দিন কেটে যাবে। দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রহরে যেন প্রকৃতির রূপ ঢেলে ঢেলে সাজিয়েছে এখানে। দ্বিতীয় দিন আমরা তোষ ভিলেজটা ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম এবং পায়ে হেঁটে প্রথমে পৌঁছালাম তোষ ভিলেজের ওয়াটারফলসে। ওখান থেকে আরও খানিকটা গিয়ে পৌঁছলাম কুটলা গ্রামে। কুটলা গ্রামটি তোষ থেকে ঠিক 3 কিলোমিটার দূরে। পাহাড়ের আঁকাবাঁকা ট্রেল ধরে আমরা চললাম কুটলার পথে। এই মায়াবী পরিবেশে হাঁটতে হাঁটতে এবং এখানের অতি সাধারণ জীবনযাত্রা দেখে মনে হয় এরা কত অল্পেই সন্তুষ্ট এবং কত অল্পতেই খুশি। এখানে নেই কোনো শহুরের চাকচিক্য জাঁকজমক, শুধু আছে নেচারের অফুরন্ত ভালোবাসায় সাজানো গ্রাম।
আমরা যারা শহুরে কংক্রিটের জঙ্গলে বসবাসে অভ্যস্ত, তারা যখন এই হিমালয় ট্রেকগুলো করি, এই এত সবুজায়নের মধ্যে দিয়ে আমাদের যেন সারা বছরের অক্সিজেনকে আমরা সঞ্চয় করে নিয়ে যাই এবং চোখে নিয়ে যাই এক অভূতপূর্ব দৃশ্য। এবার আমরা পৌঁছে গেলাম তোষ ওয়াটারফলসে। তোষ ওয়াটারফলসে কিছুক্ষণ সময় কাটিয়ে নদীর ওই পারে গিয়ে আমরা ওপরে উঠতে শুরু করলাম। কুটলা ট্রেকের হাফ রাস্তা হলো এই তোষ ওয়াটারফলস। এখান থেকে আরও হাফ রাস্তা আমাদের যেতে হবে কুটলার জন্য। হিমালয়ের কোলে খুব সুন্দর রাস্তাটা আমরা আস্তে আস্তে পার হয়ে চললাম। আমি সবাইকে রেকমেন্ড করব, তোষ এলে অবশ্যই কুটলা ট্রেকটা করবেন। হিমালয়ে আপনাদের মন ভরিয়ে দেবে। এত সুন্দর গ্রামের ভিউ, এত সুন্দর হিমালয়ের সাজানো দৃশ্য, পাহাড়ি নদীর কলকল শব্দ, নানান রকম পাখির গুঞ্জন এই ট্রেকটাকে বিশেষ মহিমায় মহিমান্বিত করেছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম কুটলা গ্রামে। প্রায় 3 কিলোমিটার পায়ে হেঁটে আমরা এই কুটলা গ্রামে পৌঁছালাম। এই কুটলা গ্রামটি এত সুন্দর এবং অ্যাপেল গার্ডেনে ভরা, দেখে মনে হয় কোনো বিদেশে চলে এসেছি। ছোট ছোট বাড়ি, ছোট ছোট হোমস্টে এখানে এত সুন্দর করে সাজানো রয়েছে, দেখে মনটা ভরে গেল।
কোটলা গ্রামটি আমাদের দারুণ সুন্দর লাগলো, কিন্তু আমাদের কোটলা আসার আগে ইন্টারনেটে যে ফটোটি দেখে আমরা কোটলা আসার প্ল্যান করেছিলাম সেটি ছিল এরকম, কিন্তু প্রকৃতির খামখেয়ালিপনায় মেঘের চাদরে আজ কোটলা ঢেকেছিল, তাই আমাদের ভাগ্যে আমরা এরমভাবে হিমালয়কে দেখতে পেলাম না। আশা করলাম পরবর্তীকালে আবার কোনোদিন কোটলা এলে আমরা হিমালয়কে এখান থেকে এরম অপূর্বভাবে দর্শন করতে পারব। যাক, আজ আমাদের কোটলা ট্রেক শেষ হলো। আমরা আবার ফিরে চললাম তোষের উদ্দেশ্যে। দুটি দিন তোষে খুব সুন্দরভাবে কাটিয়ে অবশেষে তোষকে বিদায় জানিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যে লাহোল ভ্যালিতে। খুব শীঘ্রই আমরা আমাদের পরবর্তী গন্তব্য লাহোলের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি। প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ধন্যবাদ।